নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি নিয়েছি 1 কাপ মতো ময়দা, স্বাদ অনুযায়ী নুন, ছোটো চামচের 1 চামচ জোয়ানটা একটু হাতে ঘষে দেবো তাতে গন্ধটা সুন্দর আসে। দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কালো জিরে, আর দেবো হচ্ছে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এতে খুব ভালো মতো ক্রিস্পি হয়। দিয়ে শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো মতো মেখে নেবো। মাখতে মাখতে একটু হাতে একটু ময়দাটা নিয়ে একটু মুঠো করে দেখবো। যখন দেখবো যে মুঠো হালকা হচ্ছে, তার মধ্যে বুঝবো ময়ামটা কিন্তু খুব ভালোভাবে ময়দার সাথে মিশে গেছে। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দার একখানা ডো তৈরি করব। জলটা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন। আর জলটা দিয়ে মাখার সময় আমার আরে একটু ময়দার প্রয়োজন হয়েছে। টোটালে আমার 1.5 কাপ মতো ময়দা লেগেছে। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ডোটাকে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেবো। তারপর আমি ফিরে আসছি। দেখুন, আর অন্যদিকে কিন্তু আমি একটা আলুর পুর তৈরি করব। তার জন্য আমি হাফ টমেটো কেটে নিয়েছি। একখানা পেঁয়াজও আমি সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজটা পাতলা পাতলা করে কাটলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন, এবং যারা একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। পেঁয়াজ কাটা হয়ে গেল। অন্যদিকে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে তার মধ্যে দিলাম 2 চামচ সাদা তেল। সাদা তেলটা একটু স্প্যাচুলার মাধ্যমে একটু কড়াইতে একটু মিশিয়ে নিলাম। দিয়ে তার মধ্যে আমি ছোটো চামচের হাফ চামচ মতো সাদা জিরে আর হাফ ইঞ্চি মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম। দিয়ে আদা জিরেটা একটু হালকা আমি নাড়াচাড়া করে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা আমার চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা আমি একটু বেশি ছোটো করে ফেলেছি, কারণ যাতে তাড়াতাড়ি নরমটা হয়। দিয়ে একটু পেঁয়াজটা একটু ভালো মতো আমি একটু ভাজা ভাজা করে নেবো। বেশি যাতে পোড়া পোড়া হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটা পেঁয়াজটা যখন একটা সুন্দর কালার চলে আসবে সেই অবধি আমি পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেবো। ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, যাতে টমেটোটা আমার সেদ্ধ হয়। দিয়ে দেবো কিছুটা কারি পাতা। আমরা কারি পাতা জায়গায় ধনেপাতা থাকলে দিতেই পারেন। আর দিয়ে দেবো খুব সামান্য হলুদ, আর সামান্য একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। আর দেবো হচ্ছে ভাজা জিরের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। দিয়ে এবার পেঁয়াজ টমেটোর সাথে মশলাগুলো খুব ভালো মতো কিন্তু আমাকে ভাজা করে নিতে হবে, যাতে টমেটোটাও খুব সুন্দরভাবে গলে যায় আর যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, যাতে মশলাগুলো কাঁচা গন্ধ চলে যায়। ভাজা করার সময় আমি কিন্তু মিনিট 2-3 মতো এটাকে ঢেকে রাখবো, যাতে সুন্দরভাবে মশলাগুলো মিশে যায়। মিনিট 2-3 পরে দেখুন আমার কিন্তু মশলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো, মানে স্প্যাচুলা দিয়ে এর মধ্যে আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম। আমি এখানে 2খানা মতো আলু এবং হাতের মাধ্যমে এরকম ভেঙে এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করে দিতে পারেন। আমি হাতের মাধ্যমে আলুগুলো একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপর আমি স্প্যাচুলাটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নেবো। আর যেগুলো ড্যাড়াডালা থাকবে সেগুলো স্প্যাচুলা দিয়ে ভেঙে মিশিয়ে নেবো। ড্যাড়াডালা থাকলে খেতে কিন্তু ভালো লাগে না। তাই জন্য আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন এটার মধ্যে আমি একটু আমচুর পাউডার দিয়ে দিলাম, যাতে একটু টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার আসে, যাতে খেতেও ভালো হয়। আমচুর পাউডারটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর একটা প্লেটের মধ্যে তুলে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর কমেন্টে আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন আমি সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। তারপর এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। সম্পূর্ণ পুরটাই কিন্তু তুলে নেব। তুলে নিয়ে আমি পুরটাকে রেখে দিলাম। এবার অন্যদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা দেখে নেবো কতটা নরম হয়েছে। দেখুন ময়দাটা কিন্তু আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এর মধ্যে আর 1 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে একটু হাত দিয়ে একটু ভালো মতো একটু ঠেসে নিচ্ছি। বেশি ঠাসার প্রয়োজন, তাহলে শক্ত হয়ে যাবে।
হালকা একটু করে নেবো, আর একটু প্লেন করে নেবো, যাতে আমি যখন এটাকে বেলবো যাতে ফেটে না যায়। হালকা আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু প্লেন করে নিলাম। তারপর একটা ছুরি দিয়ে এটা আমি 4 টুকরো করে নেবো, তাতে কি হবে ডো 4টে আমার সমানই হবে, সমান ভাগে ভাগ হবে। কেটে নিয়ে আমি এখানে একটা ডো রেখে বাকি 3টে ডো সরিয়ে রাখবো আপাতত। একটা ডো আমি প্রথমে বেলে নেবো। এটাকে প্রথমে আমি হাত দিয়ে একটুখানি চেপে তারপরে বেলুনি দিয়ে প্রথমে একটু গোল করে বেলবো, তারপরে আমি এটা 4টে সাইড মুড়ে এটাকে আমি চৌকো শেপ দেবো। তাই প্রথমে আমি একটু গোল করে ভালো মতো বেলে নিচ্ছি, একটু তেল দিয়েও আমি বেলছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। দিয়ে এরকম 4টে সাইড এরকমভাবে আমি ভাঁজ করে নেবো, তাহলে একটু চৌকো শেপটা চলে আসবে। নিয়ে আমি এবার এটাকে আবারও বেলবো চৌকো শেপটা আনার জন্য। এই বেলাটা একটু ঠিকভাবে বেলতে হবে। দেখুন ঠিক এইভাবে। সবসময় তো দোকান থেকে চপ সিঙ্গারা কিনে খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এরকম বাড়িতেও বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে আর বানানো তো ভীষণই সহজ। দেখুন আমার এটা বেলা হয়ে গেল। আমি এটাকে কিন্তু তুলে আপাতত একটা প্লেটের মধ্যে রেখে দেবো, কারণ একইভাবে আমি কিন্তু আরেকটাও লেচি বেলে নেব। একই রকমভাবে আমি আরেকটা লেচিও কিন্তু বেলে নিচ্ছি। বেলে আমি যে আলুর পুরটা করেছিলাম ছোট্ট ছোট্ট করে আলুর পুরের বল বানিয়ে আমি এরকম 6টা মতো দিয়ে নেব। দিয়ে আরেকটা যে আমি পরোটা বেলে রেখেছিলাম সেটাকে এর ওপর দিয়ে কভার করে দেবো। কভার করে একটু ভালো মতো 4টে সাইড আমাকে একটু লক করে নিতে হবে, যাতে আমি যখন স্ন্যাক্সটা তৈরি করব যাতে বেরিয়ে না যায়, সেজন্য 4টে সাইড একটু ভালো মতো আমাকে কিন্তু লক করে নিতে হবে। এই সাইডটা ঠিক উঠছিল না ঠিকভাবে, দেখুন লক করে নিলাম। তারপরে একটু মাঝখানটা হাত দিয়ে আমাকে চিপে নিতে হবে, সেরকমভাবে যে আমি যে 6টা এখানে স্ন্যাক্স বানাবো, মানে লম্বায়ও যেমন আমি হাত দিয়ে চিপছি, চওড়া দিক দিয়েও হাত দিয়ে এরকম চিপে চিপে কিন্তু আমাকে এরকম খোপ খোপ তৈরি করে নিই। তারপর আমি ছুরি নিয়ে কেটে নেব। ছুরি দিয়ে এরকম আমি কেটে নিলাম। তারপরে আমাকে হাত দিয়ে ওটাকে শেপ করতে হবে। প্রথমে আগে ছুরি দিয়ে আমি এগুলোকে কেটে নিলাম। দেখুন সুন্দর করে কাটা হয়ে গেল। তারপর আমি একটা একটা করে নিয়ে আমি কিন্তু হাত দিয়ে একটু সুন্দর করে লক করে নেব, যাতে পুরটা আমার কোনোভাবে বেরিয়ে না যায়। তার জন্য এটা আমাকে ভালোভাবে একটু লক করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে লক করে নিচ্ছি, নিয়ে কিন্তু একটা চৌকো শেপ আমাকে এটা করে নিতে হবে। আমি এরকমভাবে আরও যেহেতু লুচি আছে, যেহেতু লেচি আছে, সেইগুলো দিয়েও কিন্তু বানাবো। টোটাল আমি 8খানা বানিয়েছিলাম, আর অল্প একটু লেচি রেখে দিয়েছিলাম, ওটা পরে করব বলে। এরকম দেখুন এরকমভাবে হাত দিয়ে আমাকে এরকম সেট করে নিতে হবে। এখন শেপটা একটু বিগড়ে গেছে, কিন্তু হাত দিয়ে কিন্তু শেপটা সুন্দর করে নিতে হবে। প্রত্যেকটা বানানো হয়ে গেছে। এবার কড়াই আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু একদম হালকা গরম হবে, তখনই আমি কিন্তু 4টে করে স্ন্যাক্স ছেড়েছি। প্রথম 4টে ছেড়েছি, ছেড়ে একটা পিঠ একটু ভালো মতো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি অপর পিঠটাও ভেজে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা আমি একদম লো রাখিনি, আমি মিডিয়াম রেখেছি। একদম লো রাখলে কিন্তু হতেও সময় লাগবে, কিন্তু একদম হাই করে দেবেন না, লো থেকে মিডিয়ামে রাখবেন, যাতে আমার যে বাইরের লেয়ারটাও আছে সেটাও যাতে সুন্দরভাবে ভাজা হয় এবং ভেতরে পুরটাও যাতে সুন্দরভাবে ভাজা হয়। দেখুন একটা পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দিয়েছি। আমার দুটো পিঠই কিন্তু ভালো মতো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে একই রকমভাবে বাকি 4টেও কিন্তু আমি ভেজে নেব। এরকমভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন এই 4টেও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিলে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। বাড়িতে অতিথি আসলেও কিন্তু আপনারা অনায়াসে এটা বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে এই স্ন্যাক্সটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।